বন্ধুরা শুরু করছি ক্লাস 9 রে অ্যান্ড মার্টিন 2022 থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2022 মডেল কোশ্চেন পেপার 18 স্কুলের নাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, স্যার দেবপ্রসাদ মুখার্জি। বন্ধুরা আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার দেবপ্রসাদ মুখার্জি মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। পেজ 403, টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে ড্যানিয়েল ডিফো রচিত আ শিপরেক্ট সেলর নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। 4টি অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার করে 4 নাম্বার। শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। ক্রুসো ওয়াজ এবল টু রেস্কিউ আ স্মল ব্যাগ অফ কর্নস। ক্রুসো ভুট্টার একটি ছোট ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ব্যাগ অফ কর্নস ওয়াজ মেন্ট ফর পোলট্রি ফিড। ভুট্টার ব্যাগটি ছিল পোলট্রি ফিডের জন্য। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য রাইটার অফ দ্য টেক্সট ইজ ড্যানিয়েল ডিফো। এই পাঠের লেখক হলেন ড্যানিয়েল ডিফো। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, আননোয়িংলি ক্রুসো হেল্পড ইন গ্রোয়িং বার্লি। অজান্তে ক্রুসো বেড়ে উঠতে সাহায্য করেছিল জব গাছেদের। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। এখানে একটি চার্ট আছে, চারটিতে 3টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। আর চারটিতে বলা আছে কজ অ্যান্ড ইফেক্ট। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। প্রথম কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে। কোশ্চেনটি বলা আছে ক্রুসো স অনলি হাক্স অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ। এর মানে হলো ক্রুসো ব্যাগে ধুলো আর ভুসি দেখতে পেয়েছিল। তার কারণ কি? তার কারণ দেখে নাও, বিকজ মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস। কারণ এর বেশিরভাগই ইঁদুরে খেয়েছিল। নেক্সট নাম্বার 2, দ্বিতীয় কোশ্চেনটি আছে কজের ঘরে। কোশ্চেনটি বলা আছে ক্রুসো এমটিড দ্য কন্টেন্টস অফ দ্য ব্যাগ আউটসাইড দ্য ওয়াল। এর মানে হলো ক্রুসো ব্যাগের জিনিসপত্র বাইরে খালি করেছিল। তার ফলে কি হয়েছিল? তার ফলে এ মান্থ ল্যাটার হি ডিসকভার্ড গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। 1 মাস পর তিনি মাটি থেকে সবুজ ডালপালা দেখতে পান। লাস্ট নাম্বার 3, তৃতীয় কোশ্চেনটি আছে ইফেক্টে ঘরে। কোশ্চেনটি বলা আছে ক্রুসো মেড স্মল উড বক্সেস। এর মানে হলো ক্রুসো কাঠের ছোট ছোট বাস্ক তৈরি করেছিল। তার কারণ কি? তার কারণ বিকজ হি ওয়ান্টেড টু কিপ হিজ প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন। কারণ তিনি বৃষ্টি থেকে তার রসদ শুকনো রাখতে চেয়েছিলেন। বন্ধুরা এরপরে আছে সি এর দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1। এখানে একটি কমপ্লিট সেন্টেন্স আছে 1 নাম্বার। কোশ্চেনটি বলা আছে ক্রুসো স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর। মানে দেখে নাও 7ই নভেম্বরের কাছাকাছি ক্রুসো কিছুটা ন্যায্য মানে ভালো আবহাওয়া দেখেছিল। এরপরে আছে ডি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াই অ্যান্ড হাউ ডিড ক্রুসো কিপ আ রেকর্ড অফ টাইম। কেন এবং কিভাবে ক্রুসো সময়ের রেকর্ড রেখেছিল? আনসার দেখে নাও, ক্রুসো কেপ্ট আ রেকর্ড অফ টাইম বিকজ হি হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার। টু কিপ রেকর্ড অফ টাইম হি কাট উইথ হিজ নাইফ আপন এ লার্জ পোস্ট the date of his landing. He put a notch with his knife for every day. মানে দেখে নাও, ক্রুসো সময়ের রেকর্ড রেখেছিলেন কারণ তার ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না। সময়ের রেকর্ড রাখার জন্য তিনি তার অবতরণের তারিখটি একটি বড় পোস্টে তার ছুরি দিয়ে কেটেছিলেন। সে প্রতিদিনের জন্য তার ছুরি দিয়ে একটি করে খাঁজ কেটেছিল। ওকে, নেক্সট নাম্বার 2,
বাই হোয়েন হ্যাড ক্রুসো গেন্ড সিকিউরিটি অ্যান্ড অফ হোয়াট? ক্রুসো কখন এবং কিসের নিরাপত্তা লাভ করেছিল? আনসার দেখে নাও। বাই দ্য জুন অফ 1660 ক্রুসো হ্যাড গেন্ড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। 1660 সালের জুনের মধ্যে ক্রুসো খাদ্য ও আশ্রয়ের নিরাপত্তা লাভ করেছিল। বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে ইমিলি জেন ব্রন্তে রচিত মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 24 = 8। চারটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়ার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড? মানেটা দেখে নাও, শৈশবের কথা ভাবলে কবি নিজেকে কোথায় দেখেন? ওকে, তো আনসার দেখে নাও। দ্য পোয়েট সিজ হারসেলফ ইন হার ফাদার্স হাউস অ্যান্ড সি ওয়াজ ফন্ড অফ দ্য উডেন ডোর অফ দ্য হাউস হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড। মানে হলো কবি নিজেকে তার বাবার রটা যোগ করা হয়নি, বাবার বাড়িতে দেখেন এবং তিনি সেই বাড়ির দরজা পছন্দ করতেন যখন তার শৈশবের কথা মনে পড়ে। নেক্সট নাম্বার 2, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউড ইভিনিং? মেঘলা সন্ধ্যায় কবি কী দেখেছিলেন? আনসার দেখে নাও। আফটার আ রেনি ডে দ্য পোয়েট ওয়াচেস আ ক্লাউডি ইভিনিং। ডিউরিং সামার দ্য ব্লু মিস্টস কভার দ্য মাউন্টেন ইন দ্য হরাইজন। বর্ষার দিনের পর কবি মেঘলা সন্ধ্যা দেখেন, গ্রীষ্মকালে নীল কুয়াশা দিগন্তের পাহাড়কে ঢেকে দেয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পল? পল শব্দের অর্থ কী? আনসার দেখে নাও। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পল ইজ টু কভার হুইথ এ ডার্ক অর হেভি কাভারিং। পল শব্দের অর্থ গাঢ় বা ভারী আবরণ দিয়ে ঢেকে রাখা। লাস্ট নাম্বার 4, মেনশন 2 রাইমিং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম। কবিতা থেকে 2টি ছন্দময় শব্দ উল্লেখ করো। আনসার দেখে নাও। দ্য 2 রাইমিং ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম আর হিল অ্যান্ড ফিল। কবিতা থেকে 2টি ছন্দময় শব্দ হলো পাহাড় এবং ভরাট। বন্ধুরা, এরপর আছে আনসেন। এখানে খুব সুন্দর একটি আনসেন দেওয়া আছে। পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, yoga is a group of physical, mental and spiritual practices or disciplines which originated in ancient India. যোগ হলো শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন বা অনুশাসনের একটি গ্রুপ যা প্রাচীন ভারতে উদ্ভূত হয়েছিল। yoga is one of the 6 orthodox schools of Indian philosophical traditions. যোগ হলো ভারতীয় দার্শনিক ঐতিহ্যের 6টি অর্থোডক্স স্কুলের মধ্যে একটি। দেয়ার ইজ এ ব্রড ভ্যারাইটি অফ যোগা স্কুলস, প্র্যাকটিসেস অ্যান্ড গোলস ইন হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মযোগ স্কুল অনুশীলন এবং লক্ষ্যগুলির বিস্তৃত বৈচিত্র্য রয়েছে। দ্য টার্ম যোগা ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অফেন ডিনোটস আ মডার্ন ফর্ম অফ হাত yoga and yoga as exercise consisting largely of the postures or asanas. পশ্চিমা বিশ্বে যোগ শব্দটি প্রায়শই হাত যোগ এবং যোগব্যায়ামের একটি আধুনিক রূপকে ব্যায়াম হিসাবে বোঝায়, যা মূলত অঙ্গভঙ্গি এবং আসন সমন্বিত। The practice of yoga has been thought to date back to pre-Vedic Indian traditions. It is mentioned in the Rig Veda, but most likely developed around the 6th and 5th century BCE in ancient India's ascetic and Sramana movements. যোগ অনুশীলন প্রাক বৈদিক ভারতীয় ঐতিহ্য থেকে শুরু করে বলে মনে করা হয়। এটি ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে, তবে সম্ভবত এটি প্রাচীন ভারতের তপস্বী এবং শ্রমণ আন্দোলনে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ ও 5ম শতাব্দীর দিকে বিকশিত হয়েছিল। The chronology of earliest texts describing yoga practices is unclear, varyingly crediting to Upanishads. এই যে যোগ প্র্যাকটিস না, এটা এখনও অস্পষ্ট, তবে এর কৃতিত্ব প্রদান করা হয় উপনিষদে।
দ্য ইয়োগা সূত্রা of Patanjali dated from the first half of the first millennium CE and gained prominence in the West in the 20th century. পতঞ্জলির যোগ সূত্রগুলি প্রথম সহস্রাব্দ এর প্রথমার্ধ থেকে শুরু হয়েছিল এবং বিংশ শতাব্দীতে এটা বিস্তৃত লাভ করেছিল, মানে বিংশ শতাব্দীর বিভিন্ন এলাকাতে এটা বিস্তৃত লাভ করেছিল। হাত ইয়োগা টেক্সট ইমার্জড সামটাইমস বিটুইন দ্য 9th and 11th century উইথ অরিজিন ইন তান্ত্রা। হট যোগ গ্রন্থগুলি কখনো কখনো নবম থেকে একাদশ শতাব্দীর মধ্যে তন্ত্রে উদ্ভূত হয়েছিল। Yoga gurus from India later introduced yoga to the West, following the success of Swami Vivekananda in the late 19th and early 20th century, with his adoption of yoga tradition, excluding asanas. ঊনবিংশ শতকের শেষের দিকে এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকেই স্বামী বিবেকানন্দের সাফল্যের পর ভারত থেকে যোগগুরুরা পশ্চিমে যোগের প্রবর্তন করে, যা তাদের যোগের ঐতিহ্যকে গ্রহণ করে, আসনগুলি বাদ দিয়ে। Outside India, it has developed into a posture-based physical fitness, stress relief and relaxation technique. ভারতের বাইরে এটি একটি অঙ্গ ভঙ্গি ভিত্তিক শারীরিক সুস্থতা প্রদান করে, মানসিক স্ট্রেস থেকে রিলিফ দেয় এবং শিথিলীকরণ কৌশল হিসাবে বিকশিত হয়েছে। Yoga in Indian traditions, however, is more than physical exercise. It has a meditative and spiritual core. ভারতীয় ঐতিহ্যে যোগব্যায়াম তবে শারীরিক ব্যায়ামের চেয়ে বেশি এটি একটি ধ্যান ও আধ্যাত্মিক কোর হিসাবে এর গুরুত্ব বেশি আছে। One of the 6 major orthodox schools of Indian philosophy is also called yoga, which has its own epistemology, ontology and metaphysics, and is closely related to Sankhya philosophy. ভারতীয় দর্শনের 6টি প্রধান অর্থোডক্স বিদ্যালয়ের মধ্যে একটিকে যোগ বলা হয়, যার নিজস্ব জ্ঞানতত্ত্ব, অন্টোলজি, মেটাফিজিক্স রয়েছে এবং এটি সংখ্যা দর্শনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। দ্য ইম্প্যাক্ট অফ পোশ্চারাল yoga on physical and mental health has been a topic of systematic studies, with evidence that regular yoga practice yields benefits for low back pain and stress. শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর অঙ্গবিন্যাস যোগের প্রভাব পদ্ধতিগত অধ্যয়নের বিষয় হয়ে উঠেছে, প্রমাণসহ যে নিয়মিত যোগ অনুশীলন করলে পিঠে কম ব্যথা হয় এবং চাপের জন্য সেটা উপকারী, মানে চাপ কম করে। অন December 1, 2016, yoga was listed by UNESCO as an intangible heritage. 1 ডিসেম্বর 2016 সালে যোগব্যায়ামকে ইউনেস্কো দ্বারা একটি অস্পষ্ট ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল। বন্ধুরা, এরপরে আমরা আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য রিলিজিয়নস মেনশনড ইন দ্য প্যাসেজ আর হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। অনুচ্ছেদে উল্লেখিত ধর্মগুলি হলো হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্ম। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, yoga in Indian traditions is more than physical exercise. ভারতীয় ঐতিহ্যে যোগব্যায়াম শারীরিক ব্যায়াম থেকে বেশি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, the impact of postural yoga on physical and mental health has been a topic of systematic studies. শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর অঙ্গবিন্যাস যোগের প্রভাব একটি বিষয় হয়েছে, এটা বলা হয় পদ্ধতিগত অধ্যয়ন। অপশন সি ইজ দ্য right answer. Question 4, the yoga sutras of Patanjali gained prominence in West in the 20th century. পতঞ্জলি যোগসূত্র পশ্চিমে প্রাধান্য পেয়েছে বিংশ শতাব্দীতে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, who adopted the yoga tradition? স্বামী বিবেকানন্দ adopted the yoga tradition. স্বামী বিবেকানন্দ যোগ প্রথা গ্রহণ করেছিলেন। লাস্ট 6,
দ্য নাম্বার অফ মেজর অর্থোডক্স স্কুলস অফ ইন্ডিয়ান ফিলসফি ইজ 6. ভারতীয় দর্শনের প্রধান অর্থোডক্স স্কুলের সংখ্যা 6টি. অপশন এ ইজ দ্য রাইট আনসার. বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ. রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড. প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস ইন ফেভার অফ ইউর আনসার্স. বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে. কোশ্চেন আছে 3টি, 2 নম্বর করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নম্বর. একে একে 2 নম্বর, 3টি কোশ্চেন আছে, 3 2 6 নম্বর. ফার্স্ট, নাম্বার 1. Yoga is one of the 6 liberal schools of Indian philosophical tradition. মানে হলো যোগ হলো ভারতীয় দার্শনিক ঐতিহ্যের 6টি উদারপন্থী বিদ্যালয়ের একটি. এটা ফলস হবে, লিখতে হবে এফ. সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও. ইয়োগা ইজ ওয়ান অফ দ্য 6 অর্থোডক্স স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ট্র্যাডিশনস. নেক্সট, নাম্বার 2. হাত ইয়োগা টেক্সটস হ্যাভ দেয়ার অরিজিনস ইন তান্ত্রা. হাট যোগ গ্রন্থগুলি উৎপত্তি তন্ত্র থেকে. এটা ট্রু হবে, লিখতে হবে ঠিক. সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও. হাত ইয়োগা টেক্সটস ইমার্জড সামটাইমস বিটুইন দ্য 9th and 11th century with origins in Tantra. Last, number 3. UNESCO listed yoga as an intangible cultural heritage. ইউনেস্কো যোগকে একটি অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে তালিকাভুক্ত করেছে. এটা ট্রু হবে, লিখতে হবে টি. সাপোর্টিং স্টেটমেন্ট দেখো. On December 1, 2016, yoga was listed by UNESCO as an intangible heritage. বন্ধুরা, আমরা একবারে লাফিয়ে দেখো সি এর দাগের কোশ্চেনে চলে গেলাম. তো তার আগে বি এর দাগ ছিল, বি এর দাগটা আমার টাইপ করা হয়নি, রেডি করা হয়নি, মিস চলে গেলো হয়তো. তো এবার বি এর দাগটা শুরু করছি, তোমরা দেখে নাও. আগে পরে হয়ে গেছে, কিছু হবে না, তোমরা শুনে নাও. কোশ্চেন আছে বি এর দাগ. আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 4 = 8. 4টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর. ফার্স্ট কোশ্চেন নাম্বার 1. হোয়াট ইজ ইয়োগা? ইয়োগা কি? ইয়োগা ইজ এ গ্রুপ অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিসেস অন ডিসিপ্লিন হুইচ অরিজিনেটেড ইন অ্যানসেন্ট ইন্ডিয়া. তো মানেটা দেখে নাও, মানেটা আমি নিচে লিখে রেখেছি, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি. যোগ কি? যোগ হলো শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন বা অনুশাসনগুলোর একটি গ্রুপ যা প্রাচীন ভারতে উদ্ভূত হয়েছিল. নেক্সট, নাম্বার 2. হোয়াট ডাজ দ্য টার্ম ইয়োগা ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ডিনোট? দ্য টার্ম ইয়োগা ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড often denote a modern form of Hatha yoga and yoga as exercise consisting largely of the posture or asanas. এর মানেটা দেখে নাও. এর মানেটা হলো পশ্চিমা বিশ্বের যোগ শব্দটি কী বোঝায়? পশ্চিমা বিশ্বের যোগ শব্দটি প্রায়শই হঠ যোগ এবং যোগব্যায়ামের একটি আধুনিক রূপকে ব্যায়াম হিসাবে বোঝায়, যার মধ্যে মূলত অঙ্গভঙ্গি এবং আসন রয়েছে. নেক্সট কোশ্চেন নাম্বার 3. Write about the origin of the practice of yoga. The practice of yoga has been thought to date back to pre-Vedic Indian traditions. It is mentioned in the Rig Veda, but most likely developed around the 6th and 5th century BCE in ancient India's ascetic and Sarmana movement. এর মানে দেখে নাও. মানেটিতে বলা আছে যোগ অনুশীলনের উৎপত্তি সম্পর্কে লেখো. যোগ অনুশীলন প্রাক বৈদিক ভারতীয় ঐতিহ্য থেকে শুরু করে বলে মনে করা হয়. এটি ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে, তবে সম্ভবত এটি বিকশিত হয়েছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ এবং 5ম শতাব্দীতে প্রাচীন ভারতের তপস্বী ও শ্রমণ আন্দোলনে. নেক্সট কোশ্চেন নাম্বার 4. হাউ হ্যাজ ইয়োগা ডেভেলপড আউটসাইড ইন্ডিয়া? ভারতের বাইরে ইয়োগা কীরকমভাবে উন্নতি লাভ করে? Outside India, it has developed into a posture-based physical fitness, stress relief and relaxation technique. এইটুকু লিখলে যথেষ্ট, একটু বেশি লেখা হয়ে গেছে. Yoga in Indian traditions, however, is more than physical exercise. It has a meditative and spiritual core. মানে দেখে নাও, ভারতের বাইরে যোগব্যায়াম কীভাবে গড়ে উঠেছে. ভারতের বাইরে এটি একটি অঙ্গভঙ্গি ভিত্তিক শারীরিক সুস্থতা, স্ট্রেস রিলিফ এবং শিথিলকরণ কৌশল হিসেবে বিকশিত হয়েছে. ভারতীয় ঐতিহ্যের যোগব্যায়াম তবে শারীরিক ব্যায়ামের চেয়ে বেশি. এটি একটি ধ্যানমূলক ও আধ্যাত্মিক কোর আছে. বন্ধুরা,
এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। টিক দ্য কারেক্ট আনসার্স 1 into 3 = 3। 3টি গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর, এবং তার সঠিক অপশানটি খুঁজে লিখতে বলেছে। ফার্স্ট আনসার সহ পড়ছি। আই লাভ দ্য অ্যারোমা অফ ফ্রেশ কফি। আমি তাজা কফির সুগন্ধ পছন্দ করি। সুগন্ধটা কার? তাজা কফির। তাজা কফির আলাদা সুগন্ধ এবং বাসি কফি বা ঠান্ডা কফির আলাদা সুগন্ধ, তাই নির্দিষ্টভাবে আছে দ্য অ্যারোমা বসলো। নাহলে অ্যারোমার আগে অ্যান বসার কথা, কিন্তু নির্দিষ্টভাবে আছে তাই দা বসলো, বা কিছু নাও বসতে পারে অ্যারোমার আগে। ওকে, নাম্বার 2, আই রিলাইড অন হিজ অ্যাডভাইস। আমি তার পরামর্শের ওপর নির্ভর করেছিলাম। রিলাই অন, RELY, রিলাই অন মানে হচ্ছে নির্ভর করা। ওকে, নাম্বার 3, গিভ আপ মিনস, গিভ আপ ফ্রেজাল ভাব, তার মানে হচ্ছে পরিত্যাগ করা, মানে বা ত্যাগ করা, মানে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা। বন্ধুরা, এরপরে আছে 5 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 9 = 9। 9টা আছে, 1 নম্বর করে 9 নম্বর। আর এখানে গ্রামারগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, যদি কোথাও ভুল যাই বা কোথাও কোনো রকম ভুল গেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। হ্যাঁ, আর গ্রামারগুলো কিন্তু খুব টাফ আছে, একটু ভালো করে দেখে নেবে। এগুলো সাধারণত আসে না, কিন্তু দিয়েছে তোমাদের পড়তে হবে, শিখতে হবে। সুতরাং অবশ্যই দেখে নেবে, যদি কোথাও ভুল যায় অবশ্যই বলবে আমাকে। হ্যাঁ, শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, রিড অ্যান্ড ইউ উইল লার্ন। মেক ইট কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে। পড়ো এবং তুমি শিখবে, তার মানে কি? ইফ ইউ রিড ইউ উইল লার্ন, যদি তুমি পড়ো তুমি শিখবে। নেক্সট নাম্বার 2, আই ডু নট নো হোয়াই হ্যাজ হি ডান ইট। কারেক্ট দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটার মধ্যে ভুল আছে, ঠিক করে লিখতে দিয়েছে। তো আনসার হবে আই ডু নট নো হোয়াই হি হ্যাজ ডান ইট। কেন সে এমন করেছে আমি জানি না। নেক্সট নাম্বার 3, এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট হি ইজ ওয়াইজ। টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স, এটাকে নাবাচকে করতে দিয়েছে। এর মানে হলো সবাই স্বীকার করবে যে সে জ্ঞানী। তার মানেটা কী হবে? আনসারটা হবে কে স্বীকার করবে না সে জ্ঞানী নয়। তাহলে আনসার হবে হু উইল নট অ্যাডমিট দ্যাট হি ইজ ওয়াইজ। কে সে জ্ঞানী, কে না স্বীকার করবে, তার মানে কি? প্রত্যেকে স্বীকার করবে। 4, জগদীপ হ্যাজ ফরগটেন হিজ মাদার্স বার্থডে, বিগিন উইথ অফ অল। এটাকে অফ অল দিয়ে শুরু করতে বলেছে, মানে হলো জগদীপ তার মায়ের জন্মদিন ভুলে গেছে। তো আনসার হবে অফ অল প্রবাবিলিটি জগদীপ হ্যাজ ফরগটেন হিজ মাদার্স বার্থডে। সব সম্ভাবনার মধ্যে জগদীপ তার মায়ের জন্মদিন ভুলে গেছে। লাস্ট কথা বলছি। নেক্সট 5, ফর মোর ইনফরমেশান কন্ট্যাক্ট দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব, বিগিন উইথ শুড। এটাকে শুড দিয়ে শুরু করতে বলেছে, মানে হলো আরও তথ্যের জন্য ক্লাবের সচিবের সঙ্গে যোগাযোগ করো। তো এখানে আনসার হবে শুড ইউ রিকোয়ার মোর ইনফরমেশান কন্ট্যাক্ট দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব। শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দেবে। হ্যাঁ, আপনার আরও তথ্যের প্রয়োজন হলে ক্লাবের সদস্যের সঙ্গে যোগাযোগ করো। নেক্সট 6, বোথ দ্য প্লেয়ার্স আর নট অ্যাডিকুয়েটলি প্রিপেয়ার্ড ফর দ্য টুর্নামেন্ট, বিগিন উইথ নাইদার নর। এটাকে নাইদার নর দিয়ে যোগ করতে বলেছে, মানে হলো উভয় খেলোয়াড়ই টুর্নামেন্টের জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত নয়। আনসার হবে নাইদার প্লেয়ার 1 নট প্লেয়ার 2 ইজ অ্যাডিকুয়েটলি প্রিপেয়ার্ড ফর দ্য টুর্নামেন্ট। খেলোয়াড় 1 বা খেলোয়াড় 2 কেউই টুর্নামেন্টের জন্য পর্যাপ্তভাবে প্রস্তুত নয়। নেক্সট 7, দে ওপেন্ড দ্য কিচেন ডোর অ্যান্ড আ ককরোচ র্যান আউট, এন্ড উইথ ককরোচ। তারা রান্নাঘরের দরজা খুলেছিল এবং একটি আরশোলা বেরিয়ে এলো। তো এখানে শেষ করতে বলছে ককরোচ দিয়ে, তো হবে দে ওপেন্ড দ্য কিচেন ডোর অ্যান্ড দেয়ার র্যান আউট এ ককরোচ। তারা রান্নাঘরের দরজা খুলেছিল এবং বেরিয়ে এলো একটি আরশোলা। নেক্সট 8, ইট ইজ আ পিটি দ্যাট আওয়ার ভ্যাকেশন ইজ ওভার। এটা করতে দিয়েছে বিগিন উইথ আই উইশ দিয়ে করতে দিয়েছে, মানে হলো এটি দুঃখজনক যে আমাদের ছুটি শেষ হয়ে গেছে। আনসার হবে আই উইশ ইফ আওয়ার ভ্যাকেশন ইজ নট ওভার। আমি চাই যদি আমাদের ছুটি শেষ না হয়। অ্যান্ড লাস্ট নাম্বার 9, অনিল ওয়াজ রং টু লুজ হিজ টেম্পার, বিগিন উইথ অনিল অট। অনিল অট দিয়ে শুরু করতে বলেছে, মানে হলো অনিল তার মেজাজ হারিয়ে ভুল করেছিল। আনসার হবে অনিল অট নট টু লুজ হিজ টেম্পার। অনিলের মেজাজ হারানো উচিত নয়। বন্ধুরা, এরপর আছে 6 দাগ, মিনিং ফ্রম আনসেন। আনসেন থেকে মিনিং খুঁজে লিখতে দিয়েছে, 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1,
কনভেনশনাল মানে প্রচলিত, মানে ট্র্যাডিশনস মানে যেটা হয়ে আসছে, ঐতিহ্যগত। যদি ভুল হয় তোমরা বলবে। নেক্সট নাম্বার 2, ফেম। ফেম মানে খ্যাতি বা বিখ্যাত বা নাম, ফেম সেটা সেরকম জিনিস। তো এটা আমি খুঁজে পাইনি, এটা আমার দুর্ভাগ্য, এটা আমার ফল্ট একটা। অবশ্যই তোমরা যদি খুঁজে পাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। নাম্বার 3, আর্লিস্ট ইভেন্টস ইন অর্ডার। ক্রমা অনুসারে একটি তালিকা ঘটনা, মানে কালানুক্রম মানে ক্রোনোলজি। নেক্সট নাম্বার 4, ট্র্যাডিশন মানে ঐতিহ্য, মানে প্র্যাকটিস মানে প্রথা। বন্ধুরা এরপরে আছে রাইটিং, সাতের দাগ। রাইট এ প্যারাগ্রাফ অন ইন্ডিয়াস পারফরমেন্স ইন টোকিও অলিম্পিক্স 2020 ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস 10। টোকিও অলিম্পিক 2020 ভারতের পারফরমেন্স কেমন ছিল সেই ব্যাপারে একটি প্যারাগ্রাফ লিখতে দিচ্ছে 10 নম্বরে। নিচে হিন্টস আছে, হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ইন্ডিয়া ফিনিশড 48th on the medal tally in Tokyo Olympics 2020. India's best performance to date in over 4 decades. Previous best 51st in Beijing Olympics 2008. In Tokyo Olympics, India won 1 gold, 2 silver, 4 bronze medals. Gold, Neeraj Chopra in javelin throw. Fast track and field gold for India. Silver, Mirabai Chanu in women's 49 kg weightlifting. Ravi Kumar Dahiya in men's 57 kg freestyle wrestling. Bronze, Indian men's hockey team. PV Sindhu in badminton women's singles. Lobnina Borgohain in women's welterweight boxing. Bajrang Punia in men's 65 kg freestyle wrestling. Outstanding performances made people rejoice. Heralds a new dawn for Indian sports. এরপরে আছে 8 দাগ। ইউ আর টু বি awarded a special prize on the annual prize day of your school. Write a letter to your parents informing them about it. Be sure to include details of the prize that you are to receive and tell them why you have been chosen for this honor. 10, 10 নম্বরের একটি লেটার লিখতে দিয়েছে, পিতামাতাকে লেটার লিখো, জানাও স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বা অনুষ্ঠানের দিনে বাৎসরিক অনুষ্ঠানে তোমাকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে সে ব্যাপারে পিতামাতাকে জানাও চিঠি লিখে। 9 দাগ। রাইট এ নোটিস ইস্যুড বাই হেডমাস্টার অফ ইউর স্কুল রিগার্ডিং প্রপার মেনটেন্যান্স অফ সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড সেলফ স্যানিটাইজেশন আফটার দ্য রিওপেনিং অফ এ স্কুল অ্যাট দ্য এন্ড অফ দিস ইয়ার। এখানে বলা আছে একটি নোটিশ লিখতে বলেছে প্রধান শিক্ষক মহাশয়ের স্বাক্ষর সহ। কী ব্যাপারে? স্কুল খোলার পরে সামাজিক দূরত্ব এবং স্যানিটাইজেশন যথাযথ রক্ষণাবেক্ষণের বিষয়ে একটি নোটিশ। 120 শব্দের মধ্যে 10 নম্বর আছে। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।